সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণে আমার দণ্ডবাদ প্রণাম। সর্বোপরি শিলা প্রভুপাদের চরণে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় শ্লোক নম্বর 15। পঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পণ্ড্রং দম্ন মহাশঙ্খং দেব ভীমকর্মা বিকদর। অনুবাদ: শ্রীকৃষ্ণ বাজালেন তার পাঞ্চজন্যক নামক শঙ্খ এবং অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমসেন তার পণ্ড্রক নামক শঙ্খ। তো আমাদের আলোচনা ছিল যুদ্ধের শুরুতেই শঙ্খের ধ্বনি। তো আজকে পাণ্ডব পক্ষের শঙ্খের বর্ণনা। পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তার পাঞ্চজন্যক নামক শঙ্খ বাজালেন এবং অর্জুন তার দেবদত্ত এবং ভীম তার পণ্ড্রক নামক শঙ্খ। তো এই শ্লোকের মধ্য দিয়ে সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছেন, এখানে ভগবানকে ঋষি কেশ বলে সম্বোধন করেছেন, কারণ ঋষি হচ্ছে ইন্দ্রিয়ের ঈশ্বর, প্রভু মানে হচ্ছেন ভগবান। তো সমস্ত আমাদের যে একাদশ ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়ের কন্ট্রোলার এবং জীবের পরিচালক হচ্ছেন ভগবান কৃষ্ণ। যদিও এই পাণ্ডব পক্ষের পরিচালনা করছেন ভীম, কিন্তু মূল পরিচালনা অপারেটর হচ্ছেন ভগবান কৃষ্ণ। তো আপনি কী করে আশা করছেন যে আপনার পুত্রদের জয় হবে? ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ইন্দ্রের পরিচালক এবং সমস্ত জীবের পরিচালক, তিনি এই যুদ্ধের মূল অপারেটর। তো ভগবান শ্রীকৃষ্ণ যদি চান আপনার পক্ষে যে যোদ্ধারা, তাদের এই ইন্দ্রগুলোকে যদি একবার দেবে দেয়, তারা কিভাবে যুদ্ধ করবে? ধরুন প্যারালাইসিস করে দেয়, তাহলে কিভাবে যুদ্ধ করবে? তো কিভাবে তারা জয় লাভ করবে? তো ভগবান যেহেতু এই যুদ্ধে আছে এবং সমস্ত জীবের প্রভু, এবং তিনি এই সমস্ত জীবের পরিচালক এবং ড্রাইভার এবং এই যুদ্ধের অপারেটর ভগবান আছেন, তাহলে এই যুদ্ধে জয় পাণ্ডবদেরই হবে। আর অর্জুনকে এখানে ধনঞ্জয় বলে সম্বোধন করা হয়েছে। একবার রাজসহযজ্ঞে মহারাজ যুধিষ্ঠির তিনি চারি ভাইকে ধন সংগ্রহ করার জন্য তিনি পাঠিয়েছিলেন যুদ্ধে। তো এই অর্জুন অনেক ধন সংগ্রহ করে এনেছিল। তো এখানে সঞ্জয় অর্জুনকেও ধনঞ্জয় বলে সম্বোধন করেছেন, কারণ অর্জুন এই যুদ্ধ জয়লাভ করে এই সিংহাসন তিনি জয় করবেন। তো এই ধন সম্পদের মালিক তিনি হবেন, তিনি সমস্ত ধনকে জয় করে নিয়ে আসবেন।